English composition writing, is it impossible to get rid of traffic jam in cities? অর্থাৎ শহরের যে ট্রাফিক জ্যাম আছে, যানজট আছে, সেখান থেকে আসলেই কি মানে রক্ষা পাওয়া এটি কি অসম্ভব কিনা, এই বিষয়ে নিজের একটি অপিনিয়ন দিয়ে বা মতামত দিয়ে, এটার পক্ষে বা বিপক্ষে মতামত দিয়ে একটি কম্পোজিশন লিখতে হবে। তো এখানে কম্পোজিশনের শুরুতে বলা হচ্ছে যে ট্রাফিক জ্যাম মিনস এ সিচুয়েশন অন দ্য রোড হোয়েন দ্য ভেহিকলস ক্যান নিদার গো ফরওয়ার্ড নর ক্যান মুভ ব্যাক। যে ট্রাফিক জ্যাম বা যানজট বলতে এমন একটি পরিস্থিতি বোঝায় যখন কোনো যানবাহন সামনের দিকে এগোতে পারে না বা পিছনে আসতে পারে না। দিস কনজেশন অফ ভেহিকলস হ্যাপেন ফর মেনি রিজনস। এই যে যানবাহনের যে এই যে ভিড়, এটি অনেক কারণে ঘটে থাকে। দ্য মেইন রিজন ইজ দ্যাট দ্য নাম্বার অফ ভেহিকলস ইজ মোর দ্যান দ্য ক্যাপাসিটি অফ দ্য রোডস। এর প্রধান কারণ হচ্ছে যানবাহনের যে সংখ্যা সেটি রাস্তার তুলনায় অনেক বেশি। দ্য ভেহিকলস আর পার্কড অন দ্য রোড অ্যান্ড দ্য প্যাসেঞ্জার বাসেস স্টপ ইন দ্য মিডল অফ দ্য রোড ফর দ্য প্যাসেঞ্জার টু গেট ইন অর গেট ডাউন। এবং যানবাহনগুলো রাস্তার পাশেই পার্ক করা হয়, এতে যানজট আরও বৃদ্ধি পায়। এবং দেখা যায় বাসগুলো তাদের প্যাসেঞ্জার ওঠানামা করে রাস্তার মাঝেই, হয়তো গাড়ি থামিয়ে হয় প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছে বা প্যাসেঞ্জার তুলছে। দ্য ওয়াকওয়েজ আর অকুপাইড বাই ভেন্ডার্স অ্যান্ড শপকিপার্স অ্যান্ড দ্য পিপল ডু নট ইউজ ফুট ওভার ব্রিজেস অ্যান্ড দে ক্রস দ্য রোড অ্যাট এনি পয়েন্ট এনি টাইম ক্রিয়েটিং ডিস্টারবেন্স টু ট্রাফিক মুভমেন্ট। যে সবসময়ই এই যে রাস্তার যে ফুটপাথগুলো, এগুলো সবসময় ভেন্ডর বা দোকানদার বা শপকিপার, মুদি দোকানদাররা এটা দখল করে রেখেছে, ফুটপাথের উপর তারা দোকান বসিয়েছে। এবং অনেক সময় দেখা যায় মানুষ হাঁটার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না, তারা ওই ফুটপাথ দিয়ে হেঁটে যায়, এতে রাস্তা আরও সংকীর্ণ হয়ে ওঠে এবং যানের চলাচল করতে আরও অসুবিধার সৃষ্টি হয়। দিস ইজ এ কমন প্রবলেম টু অল দ্য বিগ সিটিস লাইক ঢাকা। এটি বাংলাদেশের একটি সাধারণ সমস্যা বড় বড় শহরগুলোতে, যেমন ঢাকা শহরে এটি একটি সাধারণ ঘটনা। দ্য প্রবলেম ইজ অ্যাকিউট অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু সলভ। এই সমস্যা অত্যন্ত প্রকট এবং এটি নিরসন করা অত্যন্ত কঠিন। বাট অফকোর্স ইট ইজ নট ইম্পসিবল টু গেট রিড অফ ট্রাফিক জ্যাম। কিন্তু অবশ্যই ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাওয়া এটি অসম্ভব নয়। মেনি পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ ইম্পসিবল টু গেট রিড অফ ট্রাফিক জ্যাম লিভিং ইন সিটিস। অনেকে মনে করেন যে এটি প্রায় অসম্ভব শহরে বসবাস করে ট্রাফিক জ্যাম দূর করা। বাট আই ডো নট থিঙ্ক সো, কিন্তু আমি তেমন মনে করি না। দ্য ট্রাফিক জ্যাম অফ ঢাকা সিটি ক্যান বি ইস্ট বাই অ্যাডপ্টিং দ্য ফলোয়িং মেজার্স। যে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কমানো যেতে পারে। দ্য আনঅথরাইজড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ভেন্ডর্স অন দ্য ওয়াকওয়েজ শুড বি রিমুভড সো দ্যাট পিপল ক্যান ওয়াক ফ্রিলি। যে এই যে অননুমোদিত যে অবকাঠামোগুলো, দোকানগুলো ফুটপাতে বসেছে, এদেরকে এখান থেকে বাতিল করে দিয়ে বা উঠিয়ে দিয়ে উচ্ছেদ করাতে হবে, যাতে মানুষ সাধারণ ফ্রিভাবে চলাচল করতে পারে এবং রাস্তা যথেষ্ট প্রশস্ত থাকে গাড়ি ঘোড়া চলার জন্য। দ্য ভেহিকল শুড নট বি অ্যালাউড টু পার্ক অন দ্য রোডস অর স্ট্যান্ড ফর এ লং টাইম। যে একই জায়গায় বেশিক্ষণ গাড়ি মানে যাতে দেরি না করে, বিলম্ব না করে এবং রাস্তার পাশে যেন গাড়ি পার্ক না করে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে, তাহলে ট্রাফিক জ্যাম অনেকটা কমতে পারে। দ্য বাসেস শুড নট স্টপ হেয়ার অ্যান্ড দেয়ার এক্সেপ্ট ফর দ্য ডেজিগনেটেড বাস স্টপস ফর দ্য প্যাসেঞ্জার টু গেট ইন অর গেট ডাউন। যে প্যাসেঞ্জার তোলার জন্য এবং নামানোর জন্য নির্ধারিত স্থান ব্যতীত অন্য জায়গায় বাসগুলো থামাতে দেওয়া যাবে না, এটি অনুমোদন করা যাবে না। দ্য পিপল শুড নট বি অ্যালাউড টু ওয়াক অন দ্য রোড, ক্রস দ্য রোড অ্যাট এনি পয়েন্ট এনি টাইম। যে মানুষকে রাস্তা দিয়ে চলতে দেওয়া যাবে না, অর্থাৎ ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে, যে কোনো সময় যে কোনো প্রান্ত দিয়ে যাতে চলাফেরা করতে পারে, এইটি রাখা যাবে না। এটিকে আরও জোরদার করতে হবে নিয়ম, যে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট জায়গা আছে ওখান দিয়ে হাঁটতে হবে। দে শুড বি ফোর্স টু ইউজ দ্য ফুট ওভার ব্রিজেস টু ক্রস দ্য রোড। অর্থাৎ রাস্তা পার হওয়ার জন্য অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে তাদেরকে বাধ্য করাতে হবে। দ্য ট্রাফিক রুলস, সিগন্যালস অ্যান্ড সিস্টেমস মাস্ট বি স্ট্রিক্টলি ইনফোর্সড অ্যান্ড ফলোড ফর ইনশিওরিং এ সিস্টেমেটিক মুভমেন্ট অফ ভেহিকলস। যে ট্রাফিক যে আইন রয়েছে, সিগন্যাল রয়েছে এবং সার্বিক যে ট্রাফিক সিস্টেম, এটা অবশ্যই কঠোরভাবে বলবৎ করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, যেন গাড়ি ঘোড়ার একটি সিস্টেমেটিক মুভমেন্ট নিশ্চিত হয়। দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস মাস্ট বি সিভিয়ারলি ডিল্ট উইথ। এবং ট্রাফিক আইন এটি ভাঙলে তাকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সেপারেট লেন্স শুড বি মার্কড ফর রিক্সাস, পুশ কার্টস অ্যান্ড আদার নন মোটরাইজড ভেহিকল। যে রিক্সা বা পুশ কার্ট, ঠেলা গাড়ি, আবার যেগুলো নন মোটরাইজড ভেহিকল অর্থাৎ যন্ত্রবিহীন বা মেশিনবিহীন যেগুলো যানবাহন, সেগুলো অবশ্যই তাদের জন্য একটি আলাদা চলার পথ নিশ্চিত করতে হবে।
দ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস লাইক ব্রিক্স, স্যান্ড, ব্যাম্বুস অ্যান্ড রডস শুড নট বি কেপ্ট অন দ্য রোডস। যেগুলো নির্মাণ কাজের সামগ্রী, বাঁশ বা ইট বা বালু, এগুলো রাস্তার পাশে রাখা যাবে না। তার রাবিশ, গার্বেজ অর ওয়েস্ট শুড নট বি অ্যালাউড টু বি ডাম্পড অন দ্য রোড। যে রাস্তায় ময়লা, আবর্জনা, বর্জ্য ইত্যাদি ফেলা যাবে না। ফ্লাইওভার, বাইপাসেস অ্যান্ড আন্ডারপাসেস আর এক্সট্রিমলি নেসেসারি ফর এ বিজি সিটি লাইক ঢাকা। ঢাকা শহরের মতো অত্যন্ত ব্যস্ত শহরের জন্য অবশ্যই বাইপাস, ফ্লাইওভার, আন্ডারপাস এগুলো নির্মাণ করতে হবে। বাট আনফর্চুনেটলি দ্য নাম্বার অফ দিস ইউটিলিটি স্ট্রাকচার ইজ নেগলিজিবল। কিন্তু এইসব সুবিধা বাংলাদেশে অনেক কম। দে ক্যান নট ক্যাটার টু দ্য নিডস অফ দ্য গ্রোয়িং পপুলেশন। সো এ লার্জ নাম্বার অফ ফ্লাইওভার শুড বি কনস্ট্রাক্টেড অ্যাট বিগ ক্রসিং পয়েন্টস। তাই বড় বড় পয়েন্টগুলোতে অবশ্যই ফ্লাইওভার নির্মাণ করতে হবে। Bypasses should be constructed to connect two roads sideways so that the passengers need not travel a long way for going from one place to another. অর্থাৎ বাইপাস রাস্তা তৈরি করতে হবে যেন অনেক রাস্তা অতিক্রম করতে না হয়, অর্থাৎ একটা শর্টকাট রাস্তা বের করতে হবে, বাইপাস রাস্তা। মোর আন্ডারপাসেস শুড বি বিল্ড ফর দ্য পিপল টু ক্রস দ্য রোডস অ্যান্ড দে শুড বি কেপ্ট ফ্রি ফ্রম ইলিগাল অকুপেশন। অর্থাৎ অনেক আন্ডারপাস, অর্থাৎ মাটির নিচ দিয়ে যে রাস্তা, সেগুলো তৈরি করতে হবে। All the above measures can be taken within the existing traffic rules and spending a moderate amount of money. এবং এত যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো অবশ্যই নিতে হবে, অর্থাৎ বিদ্যমান যে ট্রাফিক আইন সেটিকে মাথায় রেখে এবং একটা মডারেট অ্যামাউন্ট অফ মানি খরচ করতে হবে এখানে। But the most important things needed are the commitment of the law enforcers and the positive outlook of the people in the government. তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা আইন প্রয়োগকারী সংস্থা বা বাহিনী, তাদের পক্ষ থেকে অবশ্যই একটি জোরালো ভূমিকা পালন করতে হবে ট্রাফিক আইন মানানোর জন্য। এবং মোটামুটি সরকারের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই দিকে দিলে হয়তো সরকার ট্রাফিক যে প্রবলেম, ট্রাফিক জ্যাম যে বড় বড় শহরগুলোতে, সেটি নিরসন করতে অনেকটাই সফল হবে। তো এই যে কম্পোজিশনটি, যে ট্রাফিক জ্যাম, এটি নিয়ে বলা হচ্ছে যে ট্রাফিক জ্যাম হচ্ছে ট্রাফিক শব্দের অর্থ ভেহিকলস, অর্থাৎ যানবাহন বা গাড়ি ঘোড়া এগুলোতে। রাস্তায় যখন এর সংখ্যা অনেক বৃদ্ধি পায়, যখন একটা জটের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম নানান কারণে ঘটে, সাধারণত রাস্তা অপ্রশস্ত থাকলে এটি ঘটে। এছাড়া ফুটপাতের জায়গাগুলোতে হয়তো দোকানপাট বসছে, এই জন্য রাস্তা অপ্রশস্ত হয়ে পড়ে, সেই ক্ষেত্রে যানবাহন এর একটা ভিড় বা জট দেখা যায়। এছাড়া যানবাহনের সংখ্যা যদি বেশি বৃদ্ধি পায়, রাস্তার তুলনায় যদি যানবাহন বেশি থাকে, তাহলে এরকম সমস্যার সৃষ্টি হয়। তো এটার সমাধান কল্পের জন্য আমাদের অবশ্যই বেশি বেশি আন্ডারপাস, ফ্লাইওভার, বাইপাস এগুলো নির্মাণ করতে হবে। আবার হচ্ছে সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে বেশি সজাগ থাকতে হবে, ট্রাফিক আইন মানাতে হবে। তো ইত্যাদি অনেক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে হয়তো ট্রাফিক জ্যাম অনেকটাই নিরসন করা সম্ভব হবে। তো এই যে এই কম্পোজিশনটি, এটি পড়া হলো পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার এই গাইডটি থেকে।